আমরা এমন কি কুতুব যে শুধু আমাদের দেশে এমন ব্যাপক কাউন্টার ইন্টেলিজেন্স হয় যে 30টা কেসের বৈধতা দেওয়ার জন্য আমার 1600 নিজস্ব নাগরিককে গুম করে রাখার বৈধতা দিতে হবে। রামিসার আব্বার কথাটা যদি শুনেন, সেখানে উনি বলছেন আমি বিচার চাই না, কারণ কি প্রমাণ আছে যে আপনারা বিচার করতে পারেন, তাই না? এই যে প্রচণ্ড আস্থাহীনতা যখন সৃষ্টি হয় তখন কিন্তু মব কালচার টাইপের জিনিসপত্র চলে আসে। বলা হচ্ছে যে যদি আমরা এনাদেরকে প্রডিউস করি, ওনারা বলছেন যে আমরা যদি এনাদেরকে প্রডিউস করি ওনাদের সেলের অন্য সবাই হারায় যাবে। আচ্ছা, এটা তো অসমাধানযোগ্য কোনো সমস্যা না। পৃথিবীর বিশ্বের তো 8 সব দেশও কাউন্টার ইন্টেলিজেন্স করে, আমাদের থেকে তো বেটার করে বোঝাই যাচ্ছে না, গত 15 বছরে কম্প্যারিজন করলেই বোঝা যায়। অন্য সবাইদেরকে আমরা কেন ফলো করতে পারি না? এখানে একটা বিশেষায়িত একটা জুডিশিয়াল কমিটি করলেই তো হয়, তাদের হাই সিকিউরিটি ক্লিয়ারেন্স দেন, একটা হাই সিকিউরিটি ক্লিয়ারেন্স ওরা 3 জন বিশেষায়িত কমিটি করেন। এই ধরনের এক্সট্রিম কেসগুলো আপনি তাদের সামনে প্রডিউস করেন, ওপেন কোর্টে করেন না। আপনি এখানে দরকার হলে জাজ অ্যাডভোকেট জেনারেল থেকে রিটায়ার্ড আইনজীবী দেন। এটা তো অসম্ভব কিছু না, পৃথিবীতে তো সব জায়গায় করে। আমরা এমন কি কুতুব যে শুধু আমাদের দেশে এমন ব্যাপক কাউন্টার ইন্টেলিজেন্স হয় যে 30টা কেসের বৈধতা দেওয়ার জন্য, অ্যাগেন 200% ইনক্রিজের পরে 30টা কেসের বৈধতা দেওয়ার জন্য আমার 1600 নিজস্ব নাগরিককে গুম করে রাখার বৈধতা দিতে হবে। এটা কোনো যৌক্তিক কথা না। অর্থাৎ আমি প্রথমে বলেছিলাম যে 3টে পয়েন্ট বলবো। প্রথম পয়েন্টটা বলেছি যে আইনের সমস্যা আছে। দ্বিতীয় পয়েন্টটা আমি নিরাপত্তা বাহিনীগুলোর স্বার্থ চিন্তা করে বলছি যে এই অফিসারগুলোদের তাদের নিজস্ব সুরক্ষার জন্য এই আইনগুলোকে চিন্তা করে করা উচিত। এই সুবিধাগুলো দেওয়া উচিত, প্রোডাকশনের কালচারটা ফেরত আনা উচিত। কারণ না হলে তারা অযাচিতভাবে ক্রাইমে জড়িয়ে যাচ্ছেন অনেকে, যেটা পরবর্তীতে তারা পালাতেও পারেন না। কারণ অ্যাগেন অ্যাজ আই সেড, টপ পালায় যায়, নিচের সব কিছু রয়ে যায়, এবং তারপর বারবার করে কোনো না কোনো সরকার এসে তাদেরকে ধরতে থাকে। যে এখানে সরকারের স্বার্থ কী, আমি এখানে উদাহরণ দিতে চাই। কারণ আমাদের সবসময় মনে হয় যেন যে আমাদের দেশে যেই সরকারই আসে তারাই সবচেয়ে র্যাশনাল, তারাই সবচেয়ে বাস্তববাদী, তারাই বুঝে যায় যে কোনটা করতে হবে কোনটা করতে হবে না। আমরা হলাম গিয়ে সেই আইডিয়ালিস্টিক ইউটোপিয়ান মানুষ, আমাদের চিন্তা ভাবনা হলো শুধু কিতাবেই অন্তর্ভুক্ত, সত্যির সাথে কোনো সম্পর্ক নেই, এইরকমের একটা ধারণা বারবার করে আমাদেরকে দেওয়া হয়। আমি নেপাল আর শ্রীলঙ্কার দিকে তাকাচ্ছি, এবং নেপাল আর শ্রীলঙ্কা নট এই যে গণ অভ্যুত্থান পরবর্তী নেপাল আর শ্রীলঙ্কা, কোনো ধরনের বিপ্লবী সরকার না, এটা 1 দশক আগের নেপাল আর শ্রীলঙ্কা। যেসব সরকারকে কিন্তু পরবর্তীতে দেশের জনতা উঠে আবার টেনে নামায়, তার মানে খুব একটা ইররেশনাল সরকার না, হ্যাঁ, কোনো বিপ্লবী পবিত্র সরকার এগুলো না। তাদের ওখানে যখন ওরা দেখলো যে দুটো দেশেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা নিজেদের নাগরিকের উপরে অ্যাটাক করে, যেটা এগেন আমাদের দেশে গত 15 বছর হয়েছে, বা তারও আগে হয়েছে টু বি অনেস্ট, যখন এটা এস্টাবলিশড হয় তখন দুটো দেশেই কিন্তু জাতীয় মানবাধিকার কমিশনের জুরিসডিকশনের আন্ডারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে নিয়ে আসা হয়। অর্থাৎ নিরাপত্তা বাহিনীর বিষয়ে কোনো তদন্ত করতে হলে কোনো ধরনের বাধা নেই এই দুটো দেশে। কেন? কারণ দুটো দেশই এই ধরনের একটা ব্লাডি সিচুয়েশন থেকে বের হয়েছিল, এবং অ্যাগেন বিপ্লবী সরকার না, কিন্তু আবারও বলছি এই দুটো সরকারকে পরে টেনে নামানো হয়। সো ওই র্যাশনাল সরকার এটা করেছিল। এখন চিন্তা করতে হবে ওই র্যাশনাল সরকার কি চিন্তা করেছিল বাস্তবধর্মী, যেটা আমাদের এখানে চিন্তা করতে এখনও সরকারের অসুবিধা হচ্ছে। কারণ ওরা কিন্তু ইরেশনাল সরকার ছিল, ওরা একদম র্যাশনাল, বর্তমান সরকারের মতোই র্যাশনাল সরকার ছিল। ওরা যেটা চিন্তা করেছিল সেটা হলো আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা কাজ করতে পারে না, এরকম একটা অবস্থা যেখানে সরকার এবং জনগণের মধ্যে প্রচণ্ড আস্থাহীনতার সৃষ্টি হয়েছে, যেখানে নিরাপত্তা বাহিনীকে সিম্পলি কেউ ট্রাস্ট করছে না। আপনি গতকাল রামিসার আব্বার কথাটা যদি শুনেন, সেখানে উনি বলছেন আমি বিচার চাই না, কারণ কি প্রমাণ আছে যে আপনারা বিচার করতে পারেন, তাই না? এই যে প্রচণ্ড আস্থাহীনতা যখন সৃষ্টি হয় তখন কিন্তু মব কালচার টাইপের জিনিসপত্র চলে আসে। অর্থাৎ সরকার দেশের উপরে কন্ট্রোল লুজ করা শুরু করে। ওই দুটো দেশে যখন তারা এই অবস্থাটা দেখেছিল তখন তারা বলেছিল যে আমরা যদি নিরাপত্তা বাহিনীর তদন্তগুলো একটা ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশনকে দিই তাহলে এখানে আস্থা বাড়বে বই কমবে, এবং সরকার এখানে আসলে উপকৃত হবে।